সালাত ব্যতিক্রমে ইবাদত, এর জন্য কোনো শর্তের প্রয়োজন নেই, এর জন্য কোনো কিছুই লাগবে না, আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ মাফ নেই। নামাজ যে কোনো অবস্থায় আপনি যেখানে থাকুন না কেন, পৃথিবীর যেই স্থানে থাকুন না কেন, আপনাকে নামাজ পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত যে যারা নামাজ পড়বে তারা হচ্ছে মুসলমান, আর যারা নামাজ না পড়বে তারা হচ্ছে কাফের। যারা নামাজ পড়ল তারাই শুধু মুসলমান, যারা নামাজ পড়ল না তারা কাফির। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, রাওয়াহু মুসলিম, হাদিস নাম্বার 82। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি নামাজ পড়ল আর যে পড়ল না তার মধ্যে পার্থক্য হচ্ছে যে নামাজ পড়ল সে হচ্ছে মুসলমান, আর যে নামাজ ছেড়ে দিল সে হচ্ছে কাফের। অর্থাৎ দুইজন লোকের মধ্যে পার্থক্য নামাজ। যে লোকটা নামাজ পড়ল, যে লোকটা মসজিদে আসলো, যখন মসজিদে আজান দেওয়া হয়, যখন মসজিদে ওই লোকটা চলে আসে, ওই লোকটা মুসলমান। পক্ষান্তরে আরেকজন বন্ধু আপনার বসেছিল চায়ের দোকানে বা স্ট্যান্ডে বা কুটুম বাড়িতে বা মেহমান বাড়িতে বা বিয়ে বাড়িতে, ওই নামাজ শোনার মানে আজান শোনার পরেও সে মসজিদমুখী হলো না, আজান তার কানে গিয়েছে তবুও সে মসজিদে আসলো না, ওই লোকটা হচ্ছে কাফের। কাফেরকে চিনতে পারলেন? দুইজন লোক বসে আছে, কোথায়? রাস্তায় হোক, ঘাটে হোক, মাঠে হোক, বিভিন্ন অনুষ্ঠানে হোক, বিয়ে শাদিতে হোক, বিভিন্ন যে কোনো জায়গায় হোক না কেন, দুইজন, চারজন, পাঁচজন লোক বসে আছে। আজান শোনা মাত্রই যেই লোকটা মসজিদে আসলো সেই লোকটা হলো মুসলমান, আর যেই লোকটা ওই জায়গায় বসে থেকেই গেল সে হচ্ছে কাফের। তাহলে কাফের কে? কাফের হলো ওই যে নামাজ পড়ল না। তাহলে একটা হিন্দুর মধ্যে আর একটা মুসলমান এর মধ্যে, একটা খ্রিস্টানদের মধ্যে, একটা মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যেই লোকটা নামাজ পড়ল সে হলো মুসলমান, আর যেই লোকটা নামাজ পড়ল না সে হলো কাফের, সে হলো খ্রিস্টান, সে হলো ইহুদি, সে হলো নাসারা, সে হলো মুশরিক। আপনি যা কিছু বলতে পারেন, এরা মানুষ নয়, এরা হচ্ছে অসভ্য, এরাই বর্বর, এরাই গরু, এরাই ছাগল, এরাই শৃগাল, এরাই ওই চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। এরাই কারা? যারা নামাজ পড়ে না। যারা নামাজ পড়ে না এরাই হচ্ছে চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, এরাই শৃগালের চাইতে নিকৃষ্ট।